হ্যালো কুকিং লাভার্স, তমসাস কুকিং কর্নার থেকে আমি তমসা তোমাদের জন্য নিয়ে এসেছি হুইট কুকিজের রেসিপি, যেটা তোমরা আমাকে বিশ্বাস করে যদি আমাকে অনুসরণ করো তাহলে এই খুব সহজ পদ্ধতিতে এইভাবে নিজেদের বাড়িতেও বানিয়ে ফেলতে পারবে সুন্দর সুন্দর হুইট কুকিজ। এর জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, যাতে নিচ্ছি 150 গ্রাম আটা, 60 গ্রাম নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর নিয়েছি 90 গ্রাম সফট অথচ ঠান্ডা, নরম ঠান্ডা সল্টেড আমুল বাটার। তোমরা ইচ্ছা হলে হাফ আমুল বাটার আর হাফ মার্জেরিনও নিতে পারো। আর নিয়েছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমরা সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। রুটির আটা আমরা যেভাবে ঠেসে ঠেসে মাখি সেইভাবে কিন্তু মাখবো না। ভালো করে হাত দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে আমরা একটা আটার তাল বলো বা আটার গোল্লা বলো, ওই রকম একটা একসাথে আটার গোল্লা পাকিয়ে নেব। নিয়ে এটা আমরা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর তোমরা যদি মনে করো যেটা নর্মাল ফ্রিজে রাখবে তাহলে এটা 30 মিনিটের জন্য রেখো, আর আমি ফ্রিজারে রাখবো তাড়াতাড়ি হওয়ার জন্য, তাই আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দেবো ক্লিন র্যাপ করে। আর তোমরা ক্লিন র্যাপের বদলে এটা নর্মাল প্লাস্টিকে ভরেও ফ্রিজারে 10 মিনিট বা নর্মাল ফ্রিজে 30 মিনিট তোমরা রাখতে পারো, যাতে এই বাটারটা একটু শক্ত হয়। কেন না, বাটারটা এতক্ষণ ধরে আমরা বিভিন্ন উপকরণগুলো একসাথে মিশিয়েছি, তাতে বাটারটা নরম হয়ে গেছে। সেই বাটারটা জমানোর জন্য আমরা এটা ফ্রিজে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজার থেকে বার করে লুচি লেচির মতো ছোট ছোট করে ডোটা থেকে কেটে নেব। দিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল মতো করে, তারপর হাত দিয়ে একটু প্রেস করে মাঝখানে একটা বুড়ো আঙুলের ছাপ দিয়ে বা বুড়ো আঙুল দিয়ে একটু প্রেশার দিয়ে বলতে পারো পেঁড়ার মতো করে নেব। দিয়ে রেখে দিলাম বেকিং ট্রেতে। আর বেকিং ট্রেটা আমি একটু পার্চমেন্ট পেপার বলো বা বেকিং পেপার বলো, সেটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। তারপর আমি এই কুকিজগুলো ছোট ছোট করে 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 রাখছি। এই পুরো কুকি ডোটা থেকে আমার টোটাল 18টা কুকিজ হয়েছে। এবার এই কুকিজগুলো করার পর আমি এই পুরো ট্রেটা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো আবার। আর সেই 10 মিনিট আমি ওটিজিটাকে প্রিহিট করতে দেব। ওটিজিতে একদম নিচের বাটনে থাকে সময় আর উপরে থাকে টেম্পারেচার, এটা দেব আমি 180 ডিগ্রি। মাঝে থাকে মোড, এটাই দেব টোস্ট মোড। টোস্ট মোড মানে দুটো কয়েলই জ্বলবে, ওপর আর নিচ দুটো কয়েলই জ্বলবে। আর নিচটায় সময় দেব আমি 10 মিনিট। দিয়ে আমি ওটিজিটা প্রিহিট করতে দেবো। প্রিহিট হয়ে গেছে। এবার কুকিজের ট্রেটা আমি ওটিজির মাঝের র্যাকে দিয়ে দিলাম, আর উপরের টেম্পারেচারটা আমি 10 ডিগ্রি কমিয়ে দেব। ঠিক আছে? আর টোস্ট মোড থাকবে, সময় থাকবে 20 মিনিট। দিয়ে আমি এটা বেকিংয়ে দিয়ে দেব। এবার 20 মিনিট হয়ে গেলে আমি ট্রেটা বার করে আবার ঘুরিয়ে আমি এটা দিয়ে দেব 10 মিনিট বা 5 মিনিটের জন্য দিলেও হবে। আর সবই ঠিক থাকবে, টোস্ট মোডই থাকবে, উপরের টেম্পারেচারটা শুধু আমি 10 ডিগ্রি কমিয়ে দেবো। ব্যাস, আমাদের কুকিজ রেডি হয়ে গেল। এবার ট্রেটা বার করে আমরা তারের জালের মধ্যে একটা একটা করে কুকিজ তুলে রেখে দেবো। আর কুকিজটা যে হয়েছে এটা আমরা বুঝবো কী করে? কালার দেখে। কালারটা যখন ডার্ক হয়ে যাবে তখনই আমি বুঝবো আমরা যে কুকিজটা হয়ে গেছে। উপরে যদি আমরা কুকিজটা একটু টাচ করি তাহলে দেখবো উপরটা কিন্তু সফট, তা বলে যে কুকিজটা হয়নি সেটা কিন্তু না। কালারটা যেহেতু ডার্ক তাহলে আমাদের বুঝতে হবে কুকিজটা হয়ে গেছে। এইভাবে আধ ঘন্টা 1 ঘন্টা কুকিজগুলো রেখে দিলে কুকিজগুলো ঠান্ডা হয়ে যাবে। তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে 1 মাস পর্যন্ত কুকিজগুলো ভালো থাকবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা যদি অন্য কিছু রেসিপি দেখতেও চাও বা শিখতেও চাও আমার থেকে তাহলে আমাকে জানিও। দেখো, আমি একটা কুকিজ ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ক্রিস্পি
আর ক্রাঞ্চি কুকিজগুলো হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে দেখো বাড়িতে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো থেকো।